আলহামদুলিল্লাহ দুই টিমই অনেক ভালো করছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা একটু স্পেশাল ছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার জীবনে সবচেয়ে সেরা টুর্নামেন্ট। তো চলুন শুরু করা যাক। তো গাইস দেখেন, আমাদের ফরেন প্লেয়ার অগ্রিম টাকা নিয়ে নিছে, আর আমাদের বিভিন্ন প্লেয়াররা মুজাহিদের বাসায় আমরা সবাই অবস্থান করছি, সাথে সুন্দর একটা হাসি। অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম খেলার উদ্দেশ্যে। তো আমি সহ আরও বিভিন্ন প্লেয়াররা আমরা একসাথে বাইকে চলে যাই। রাস্তাতেই অনেক দর্শকরা আমাদেরকে স্বাগত জানাই। তো আমরাও আস্তে আস্তে চলে গেলাম মাটির দিকে। মাটি আমরা রেডি হতে শুরু করলাম। তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে সবাই আমাদেরকে দেখতেছে। এরই পাশে আবার আমি রেডি হয়ে বিদেশি প্লেয়ারের সাথে পুষপাস করলাম, যাই একটু শরীরে একটু চাঙ্গা করে নিলাম। মাঠে নামার আগ মুহূর্তে বাজি ফোটানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে কারণবশত বাজিগুলো ফুটতেছে না। গোলকিপার শুভ ভাই অনেক চেষ্টা করছে, পারলো না। মাঠে নামার পরেই আমি বল নিয়ে একটা জাক্কাস একটা দূর দিয়ে দিলাম। সত্যি কথা বলতে অনেক দর্শক ছিল, এর পাশে অনেক সুন্দর একটা ভিউ ছিল, তার পাশাপাশি দর্শক তো প্রচুর ছিলই। মাঠটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এর মধ্যে আমরা ওয়ার্ম আপ শুরু করে দিলাম। আর ওইদিকে আমার ক্যামেরাম্যান ছোট ভাই সানি সাইমনের সাথে আত্মীয় হলো ফরেন প্লেয়ার, তারপর হৃদয়ের সাথে, তারপর ফরেন প্লেয়ার আমাদের বিপক্ষে এবং সুলেমান চিল্লা। যাই হোক, অবশেষে আমরা মাঠে আবার নেমে পড়লাম জাতীয় সঙ্গীতের জন্য। আমরা সবাই একটা সারিবদ্ধভাবে চলে গেলাম কমিটি বক্সের সামনে। আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম, কেউ কেউ জুতা ঠিক করতেছে সবাই। যাই হোক, সবাই প্রস্তুতি গ্রহণ করতেছে, একটু পরেই জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে। আসসালামাইকুম, দেখতে পাচ্ছেন কত ক্রেজি দর্শক। এই যে মাধবপুর উপজেলা এবং বিজয়নগর উপজেলার দর্শক, এই যে প্লেয়ার, অনেক ফরেন প্লেয়ার রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন হোয়াট এ ক্রেজি ম্যাচ। এই যে দেখতে পাচ্ছেন টাওয়ার হেবাবতেছে আর 2 ইঞ্চি লম্বা আকাশ চলে এলাম। আসসালামাইকুম, দেখতে পাচ্ছেন এই যে জানজারিত ভাই, আপনার অনুভূতি কিরকম বলেন আমাদের টিমে খেলে? অনুভূতি কি, আলহামদুলিল্লাহ দুই টিমই অনেক ভালো করছে। জিতার মালিক হচ্ছে আল্লাহ রহমতে। আমরা চেষ্টা করবো যে জিতার, যে ভালো করবে আর যা ফেভার করবো ওনাকে জিতে। এই মাঠে প্রতি বছর অনেক সুন্দর টুর্নামেন্ট হয়, আর এই মাঠের মানে অনেক ঐতিহ্য আছে। আর এই মাঠে আজ পর্যন্ত কখনো কোনো মারামারি হয় না, এই জিনিসটা অনেক ভালো লাগছে। আর এখানে ডিসিপ্লিন অনেক ভালো। সবাই দোয়া করবেন যেন আমরা আজকে ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম। ইয়াসিন ভাই, আপনার অনুভূতি কি আজকে ম্যাচে ফাইনাল? ইনশাল্লাহ আজকে আমরা বিজয়ী হব। শক্তিশালী টিম নিয়ে আমরা মাঠে নামছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা জয় নিয়ে ফিরতে পারি। আর আমাদের মাধবপুর উপজেলা ফুটবল একাডেমির জন্য সকলেই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ। তো খেলার আগ মুহূর্তে দুই দলের প্লেয়াররা একে অপরের সাথে পরিচিত হয়ে নিচ্ছে। আর এদিকে আমাদের টিমের ম্যানেজার মুজাহিদ ভাই কাজী রাহাত ভাইকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিয়ে দিলেন। দেখতে পাচ্ছেন আপনারা আর কিছুক্ষণের মধ্যে এই ক্রেজি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এদিকে রয়েছে আপনার মাধবপুর উপজেলা ফুটবল একাডেমি, আর এদিকে রয়েছে বুল্লা ফুটবল একাদশ। অবশেষে খেলা শুরু হয়ে গেল। আমরা সবাই খেলা উপভোগ করছিলাম, কিন্তু এর মধ্যে এক হতাশার চিহ্ন আমাদের মাধবপুর উপজেলা ফুটবল একাডেমির দর্শকদের জন্য। হঠাৎ একটা কাল হয়ে এসছে, মাত্র 2 মিনিটে একটি গোল আমরা হজম করতে হলো। তখন আমাদের কিছুই করার ছিল না, শুধু হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। গোল করেছিল সুলেমান চিল্লা। গোলটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাত্র 2 মিনিটে। এদিকে বুল্লার দর্শকরা অনেক আনন্দিত, তারা যেন একের পর অ্যাটাক করছেই, তারা যেন থামছেই না, গোল দিতে হবে তাদের। দেখতে দেখতে হাফ টাইম হয়ে গেল। এখনো পর্যন্ত ম্যাচের ফলাফল বুল্লা 1-0 এগিয়ে আছে। দেখি মাধবপুর হাফ টাইমের পরে কোনো কামব্যাক করতে পারে কিনা। সেকেন্ড হাফ শুরু হওয়ার পর আমরা মাধবপুরের পক্ষ থেকে 2-1 অ্যাটাক দেখতে পেলো, কিন্তু কোনো গোল বের হলো না। আমরা এখনো পর্যন্ত হতাশ ছিলাম। ম্যাচের মধ্যে হঠাৎ করে ডেঞ্জারিতে এরকম ফাউল দেখে আমরা মনে হচ্ছিল যেন নেইমার কি দেখছি আমরা। জামাল অসাধারণ দাঁড়িয়েছিল, কিন্তু কোনো গোল হলো না। আর এদিকে ম্যাচের মধ্যে কাজী রাহাত এবং সুলাইমান চিল্লা ম্যাচের মধ্যে দুষ্টাবানি করতেছিল, বিনোদন দিতেছিল দর্শকদেরকে।
আর এরই মধ্যে ডেঞ্জার হৃদয় মাধবপুরের হয়ে একটি গোলের সমতা ফিরালেন মাধবপুরকে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোলটা হয়, দর্শক যেমন আনন্দ আত্মহারা হয়ে গেছে, যেমন হারানো জীবন তারা ফিরে পেয়েছে মাধবপুরের দর্শক। আবার দেখতে পেলাম মাধবপুর কিন্তু না, গোল হলো না। এবার দেখতে পারতেছি আমরা সুলেমান চিল্লা গোল হবে কিনা এই এমিলিয়ানো মার্টিনেজের মতো সেভ দিলেন গোলকিপার শুভ। সেকেন্ড হাফ প্রায় শেষের পথে, এখনো একে সমতায় দুই দল, ম্যাচের উত্তেজনা যেন বেরিয়ে চলেছে। কাউন্টার অ্যাটাক, একের পর অ্যাটাক দেখতে পাচ্ছি আমরা। দেখতেছেন জামাল আর হৃদয়ের অসাধারণ একটা কম্বিনেশন হতে পারতো, কিন্তু না, এদিকে মুসা কিন্তু না, কাজের কাছে কিছু হলো না, হয়ে গেল ফাউল। আবারও ডেঞ্জার হৃদয় কিন্তু আবারও ফাউল। এর মধ্যে নির্ধারিত সময় কোনো গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে চলে যায় দুটি দল। মাধবপুর ফুটবল একাডেমির সে ওপেনার নাম্বার খেলোয়াড় আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আপনারা আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মুরগুরানো গোল করেছিল যে মাধবপুরের পক্ষে ডেঞ্জার হৃদয়, তাকে তার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তো এরই মধ্যে আমাদের সোনার হরিণ আমাদের হাতে চলে এসেছে, মাধবপুরের ফাইনাল। অবশেষে মাধবপুর উপজেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়ে গেল। তো শুধু এই জয় আমাদের না, এই জয় মাধবপুর উপজেলাবাসী আপনাদের। তো এখন এই পুরস্কারটা আপনাদের সামনে আনবক্সিং করা হবে। সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া।